ভাই, সকল আত্মীয় স্বজন, যত রাত হোক, যত ঝড় বৃষ্টি হোক, যত রোদ হোক, আমাকে মাটির নিচে দাফন করে চলে আসে। আমার সঙ্গে থাকার জন্য, 1 ঘন্টা থাকার জন্য দুনিয়ার বুকে কোনো ভালোবাসার মানুষ নাই। হে মুসলমান, কাকে ভালোবাসলাম, কাকে ভালোবাসলাম? 1 ঘন্টা আমার কবরের পাশে বসে থাকবে এমন মানুষ নাই, কাকে ভালোবাসলাম? কিন্তু এই কোরআন মানুষের আকৃতিতে, বন্ধুর আকৃতিতে, আমি যদি কোরআনকে মহব্বত করি তাহলে আমার সঙ্গে ওই কবরে গিয়ে আমার পাহারা দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার শিয়রের নিকটে, আমার মাথার কাছে এই কোরআন বসে থাকবে। মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে। এই কোরআন বলবে, হে কোরআন, হে মুনকার নাকির, তোমরা কোথায় যাও, কাকে প্রশ্ন করতে যাও? মুনকার নাকির বলবে, এই যে বান্দাকে যে এখন দাফন করা হলো, এই বান্দাকে আমরা প্রশ্ন করার জন্য, 3টি প্রশ্ন করার জন্য আসছি। এই কোরআন মানুষের আকৃতি নিয়ে, বন্ধুর আকৃতি নিয়ে সেই কবরে মাথার কাছে বসে থাকবে। ফেরেশতাদেরকে বলবে, সাবধান সাবধান, আমার বন্ধুর ঘুম ভাঙবি না। আমার বন্ধু আরামের ঘুম ঘুমাইতেছে, দুনিয়ার বুকে বহুত কষ্ট করেছে কোরআনের জন্য, এখন কবরের মধ্যে আরামের ঘুম ঘুমাইতেছে। সাবধান, আমার বন্ধুর ঘুম ভাঙবি না। মুনকার নাকির চিৎকার দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, তোমার যেই বান্দাকে দাফন করা হলো তাকে প্রশ্ন করার জন্য আমরা আসছি, 3টি প্রশ্ন করব, কিন্তু কে জানো তার কবরের পাশে, তার কবরের মধ্যে, তার মাথার কাছে বসে আছে। সে বলতেছে, এই হলো আমার বন্ধু, এটা আল্লাহর বান্দা, আমার বন্ধু, এর ঘুম ভাঙতে আমি দেব না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা জিজ্ঞাসা করো সে কে, সে কে, তার বন্ধু সে কে? এই মানুষ কোরআন রূপী একটা আকৃতি। ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কে, তোমার নাম কি? আল্লাহ জিজ্ঞাসা করেছেন। এই কোরআন ফেরেশতাদেরকে বলবে, আল্লাহকে বলে দাও আমি হলাম আল্লাহর কালাম, আল কোরআন। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার যেই বান্দাকে দাফন করা হলো তার মাথার কাছে যে বসে আছে সে হলো তোমার কালাম, আল কোরআন। সে তার বন্ধুকে ঘুম ভাঙাইতে দিতেছে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমাদের প্রশ্ন করার প্রয়োজন নাই। তোমরা যেই 3টি প্রশ্নের জন্য গিয়েছিলাম সেই 3টি প্রশ্নের উত্তর ওই বান্দার পক্ষ থেকে আমি নিজে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো কোরআনের মহব্বত, এই হলো কোরআন দ্বারা মানুষ হওয়া যায়। যার মধ্যে কোরআনের মহব্বত, কোরআনের আহকাম, কোরআনের বিধি বিধান থাকবে, সেই হবে মানুষ। আর সেই ব্যক্তি কবরের মধ্যেও গেলে, কবরের মধ্যে যাওয়ার পরও তার কোনো ভয় থাকবে না, আরামের বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে। এই মুসলমান যদি কোরআন ছাড়া কবরে যায়, আমার কবরটা সঙ্গে সঙ্গে জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আমি যদি কোরআন নিয়ে কবরে যাই, সঙ্গে সঙ্গে কবরটা আমার জান্নাতের বাগান হয়ে যাবে। এই কোরআন নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াই, আমি একজন জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল কুরআন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কি নাই? জোরে বলেন, কি নাই? যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, রাসূল বলেন, কাল বাইতিল খারাবি, সেটা ওই ব্যক্তি একটা খালি ঘরের মতো। কিসের ঘরের মতো? খালি ঘর বলতে কেমন? সুন্দর একটা ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাট আমি তালা দিয়ে চলে আসতাম, ওটা খালি ঘর। বিষয়টা এরকম না। খালি ঘর বলতে কেমন? ওই গ্রাম অঞ্চলে চকের মধ্যে ডেরা থাকে, ডেরা থাকে না? 6 মাস সিজনে 4 মাস ডেরার মধ্যে মানুষ থাকে, মোটর চালিয়ে খেতে পানি দেয়, আর বাদ বাকি সময় কি থাকে? খালি থাকে। যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই,
সেই ব্যক্তি সেই খালি ঘর খালি দেয়ার মতো। আল্লাহ রাসূল বলেন, খালি ঘরে যেমন মাকড়সার বাসা বানায়, যার মধ্যে কোরআন নাই তার মধ্যে জিনার বাসা বাঁধে, যার মধ্যে কোরআন নাই তার মধ্যে সুদ বাসা বাঁধে, যার মধ্যে কোরআন নাই তার মধ্যে ঘুষ বাসা বাঁধে, যার মধ্যে কোরআন নাই তার মধ্যে হিংসা বাসা বাঁধে, যার মধ্যে কোরআন নাই তার মধ্যে অহংকার বাসা বাঁধে। যেমন খালি ঘরের মধ্যে সাপের বাসা থাকে, মাকড়সার বাসা থাকে, বিচ্ছুর বাসা থাকে, এঁদুরের বাসা থাকে, ব্যাঙের বাসা থাকে, বিভিন্ন হিংস্র প্রাণীর বাসা থাকে, ঠিক তেমনি যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, কোরআনের মহব্বত থাকবে না, কোরআনের আহকাম থাকবে না, কোরআনের বিধি বিধান থাকবে না, সে ঠিক তেমনি একটা খালি ঘরের মতো। তার মধ্যে হারাম বাসা বাঁধবে, তার মধ্যে সুদ ঘুষ মদ জিনা ব্যভিচার জুলুম অহংকার সব কিছুই তার অন্তরের মধ্যে বাসা বাঁধবে। আর যার অন্তরের মধ্যে এই সমস্ত